জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পাশে ছিলেন শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। মাঝে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিল বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ভোল পাল্টাতে থাকেন। 2018 সালের নির্বাচনের সময় প্রকাশ্য ভোল পাল্টানো শুরু করেন তিনি। সে সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 অর্থাৎ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন তিনি। ডিপজল মনোনয়ন ফর্ম কেনার সময় বলেছিলেন এই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি শেখ হাসিনার হাতে তুলে দিতে চান, কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের তখনকার এমপি আসলামুল হককে আবারও মনোনয়ন দেওয়া হয়েছিল। 2021 সালে আসলামুল হক মারা যাওয়ায় ঢাকা 14 আসন শূন্য হয়। তখন ওই আসন থেকে নির্বাচন করার আগ্রহের কথা জানান ডিপজল। ফেসবুকে তিনি এই নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে তিনিও জানান। পরে সেই বছরের 21 জুলাই ঢাকা 14 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখনই আওয়ামী লীগের সরব হন ডিপজল। আওয়ামী লীগ 4 জন থেকে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ফর্ম বিক্রি শুরু করে। তখন মনোনয়ন কিনতে যান ডিপজল, কিন্তু শেষ পর্যন্ত তখন তিনি সে সময়ও আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি ডিপজল। সর্বশেষ এই নির্বাচনে 14 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের সঙ্গে প্রচারণায় কাজ করেন তিনি। ডিপজলকে বিভিন্ন স্থানে গণসংযোগ এবং প্রচারণায় দেখা যায়। আর সেই ডিপজল এবার পোস্টারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন। তবে ডিপজলের সাথে এই ফেসবুক পোস্ট নিয়ে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ডিপজলের এই দ্বিমুখিতা আপনি কেমনভাবে দেখছেন, বা ডিপজলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট সেকশনে।